নমস্কার দর্শক বন্ধুরা, সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্যদিশা লাইভ ফোনের অনুষ্ঠান। যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, একদমই তাই। সোমবার এই দুপুর 3:35 মানেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে যিনি এসে উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ এবং তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনারা ইতিমধ্যেই জানেন, দাদার থেকে প্রেডিকশন যারা নিয়েছেন তারা জানেন দাদার প্রেডিকশন কিন্তু অনবদ্য, দাদার প্রেডিকশন কিন্তু কথা বলে। দেখুন, জীবনে কিন্তু সমস্যা ব্যতীত আমি আপনি কেউ নেই, সমস্যা কিন্তু আসতেই থাকবে এবং সেই সমস্যার সমাধানের কিন্তু একটা নির্দিষ্ট নির্ভরযোগ্য একটা বন্ধুর প্রয়োজন, একদমই তাই। আর তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দেখুন, আমাদের জীবনে কিন্তু আমাদের পারিপার্শ্বিক অনেক কিছুই চাপ থাকে, আর সেই চাপের মধ্যে দিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা দিনকে চলতে হয়, আপনাকে আমাকে সবাইকেই চলতে হয়। এবং তার মধ্যে কিন্তু একটা বিশেষত দিন হচ্ছে, সেটা হচ্ছে বেকারত্ব। আমরা এই সমস্ত কথা নিয়ে আলোচনায় আসবো। তো চলুন আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নিচ্ছি টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা, অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে। নমস্কার। ঠাকুর রামকৃষ্ণ শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। মানুষকে মাথায় রাখতে হবে বাস্তু এবং তার জন্মছক, এই দুটো যদি বেটার থাকে তবেই কিন্তু বেকারত্ব যোগ আসবে না। আজকের আলোচনার বিষয়টা খুব প্যাথেটিক এবং খুব প্র্যাকটিক্যাল। বেকারত্ব যোগ, এখন দেখা যাচ্ছে প্রচুর লোক কিন্তু রোজগার ভালো মতন করছে না বা রোজগারের জায়গাটা নেগেটিভ হয়ে আছে, এই যোগটাকে বলা হয় বেকারত্ব যোগ। জন্মছকে কি থাকলে বেকারত্ব যোগ আসে এবং বাস্তু যদি নেগেটিভ থাকে তাহলেও কিন্তু বেকারত্ব যোগ আছে। এই জায়গাগুলোই আমি অ্যানালাইসিস করব। আপনারা প্রত্যেক দিন দেখছেন অনুষ্ঠানগুলো টাইমিং যাচ্ছে, আপনারা জানেন যে আমি প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করে করে আপনাদের জানিয়ে দিই যে আপনাদের কোন জায়গাগুলো নেগেটিভ থাকলে আপনাদের কি সমস্যা হবে, বাস্তুর কোন জায়গাটা নেগেটিভ থাকলে কি সমস্যা হবে। এগুলো কিন্তু একমাত্র অরূপ শাস্ত্রীর অনুষ্ঠান দেখলেই কিন্তু আপনারা জানতে পারবেন। আর সিরিয়াস যারা, তারা অনলাইনে সারা ভারতবর্ষে লোকেরা যোগাযোগ করছে। অনলাইন এখন খুব ভালোভাবে চলছে, কারণ অনলাইনেও দেখানো যায়, সামনাসামনি দেখানো তাই একইভাবে আপনারা দেখাতে পারবেন। আধ ঘন্টা ধরে আমি দেখে দিই বন্ধুর মতন, পরবর্তীকালেও পাশে থাকি। একটা ফোন আছে, দেখে তারপরে আলোচনা করব। একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। আমি সীমারা বলছি। হ্যাঁ বলুন, কার আপনার সম্বন্ধে? হাওড়া থেকে। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ছেলে সম্পর্কে জানি। একটু ছেলের নামটা বলবেন ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন। 31/10/2008। 31/10/2008। 31/10/2008। জন্ম সময় বলুন ছেলের। সময় বিকেল 5:24। বিকেল 5:34? 24। 24? হ্যাঁ, আচ্ছা, স্থান বলুন, জন্মস্থান। জন্মস্থান হচ্ছে জোকা, ঠাকুরপুকুর। ঠাকুরপুকুর। আচ্ছা, কি জানবেন বলুন, একটাই প্রশ্ন করবেন কিন্তু বলুন। ছেলের পড়াশোনার বিষয়ে জানতে চাইছি। পড়াশোনার বিষয়। মেষ লগ্ন বৃশ্চিক রাশি জানতেন? হ্যাঁ, মেষ লগ্ন বৃশ্চিক রাশি। হ্যাঁ হ্যাঁ মেষ লগ্নের চতুর্থ স্থানে কেতু। হ্যালো হ্যাঁ, হ্যালো বলুন। মেষ লগ্নের চতুর্থ স্থানে কেতু রয়েছে এবং পঞ্চমে শনি। যেভাবে রেজাল্ট করা উচিত, ভালোভাবে পড়াশোনা করা উচিত, সেভাবে কিন্তু করছে না। এর ফলে কিন্তু উন্নতিতে বাধা। আপনি সিরিয়াস ছেলের সম্বন্ধে? হ্যাঁ, ও খেলা নিয়ে এত বেশি চিন্তা করে, ক্রিকেট খেলে। ক্রিকেট খেলবে, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মন নেই। হ্যাঁ, পড়াশোনা একদম করতেই চাইছে না। তাহলে কি করে হবে? আপনি যদি সিরিয়াস হন, যোগাযোগ করুন এবং অবশ্যই সঠিক প্রতিকার প্রতিবিধান নিন, না হলে ছেলেকে নিয়ে কিন্তু ভুগতে হবে। ছেলে কিন্তু ভালোভাবে পড়াশোনা এডুকেশন করছে না, পরবর্তীকালে কিন্তু চোখের জল ফেলতে হবে। জায়গাগুলোকে ঠিক করুন মা হিসাবে, না হলে কিন্তু শুধু ফোন করলাম, বাড়িতে বসে থাকলাম, তাতে কিছু হয় না। যোগাযোগ করুন, আমি পাশে আছি। ঠিক আছে, অনেক ধন্যবাদ। মানুষের জীবনটা দেখতে পাচ্ছেন তো, ছেলের পড়াশোনা না করার জন্য মেন কারণ এই যে দারিদ্র যোগ বা বেকারত্ব যোগ, যেটা নিয়ে আমি আলোচনা করছি। প্রত্যেক মুহূর্তে জানবেন, চতুর্থ এবং পঞ্চম যদি বলবান না হয়, তার কিন্তু লেখাপড়ার ক্ষেত্রে সাফল্য আসবে না। যেটা এই ছেলেটার ক্ষেত্রে রাহু এবং শনি বসে আছে,
এবং বেকারত্ব যোগ কেন আসে সেইটা নিয়েও আমি আলোচনা করব, ফোনটা দেখে নিন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। আমি অশোকনগর হাবড়া থেকে কথা বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? ম্যাডাম না স্যার, 11 অগস্ট 2002। আচ্ছা, 11 অগস্ট অগস্ট 2002। বলুন জন্ম সময় বলুন। সকাল 7:09 কলকাতা। সকাল 7:09। জন্মস্থান? কলকাতা। কলকাতা। বলুন কি জানবেন, একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, এটা কি তোমার ছক? হ্যালো, আমারই চোখ। হ্যাঁ হ্যাঁ বল। হ্যাঁ এটা আমারই চোখ। হ্যাঁ বলুন, একটাই প্রশ্ন করুন, কি জানতে চাইছেন দাদার কাছ থেকে? কেরিয়ার নিয়ে জানতে চাইছি, কেরিয়ারটা নিয়ে। কেরিয়ার। সিংহ লগ্ন, ঠিক আছে, সিংহ রাশি, তাই তো জানতে? হ্যাঁ হ্যাঁ জানতাম। দ্বিতীয় তৃতীয় চতুর্থ কেজি কেতু রয়েছে। একটু আগে যে প্রশ্নটা করলাম, একটু আগে যে ফোনটা এসছে, চতুর্থ কেতু থাকলে কেরিয়ারে স্টেবিলিটি আসতে চায় না, তাই হচ্ছে কি? হ্যাঁ। এবং তোমার যেটা অষ্টমে চলে গেল, তোমার নবমপতি চলে গেল, তাহলে কি করে কেরিয়ার হবে? মানসিক ডিপ্রেশন হচ্ছে এখন থেকেই, তাই তো? হ্যাঁ। তাহলে এই জায়গাগুলোকে ঠিক করতে হবে ভাই। সিরিয়াস হলে যোগাযোগ করো, মানুষের পাশে আছি। যদি অ্যাস্ট্রোলজি বিশ্বাস করো তাহলে যোগাযোগ করে এই জায়গাগুলোকে ঠিক করো। একদম একদম, অনেক ভালো থাকবেন। আমার এইটাই প্রশ্ন, একটা মানুষকে সিরিয়াস হতে হবে। আমি প্রত্যেক মুহূর্তে আর কত সাপোর্ট দেব, বন্ধুর মতন আপনাদের পাশে আছি। এবং অনুষ্ঠানগুলো দেখতে থাকুন। এই যে আমি দারিদ্র যোগ এবং বেকারত্ব যোগ নিয়ে বলছি, ফোনটা একটু পরে নেব। নবম আমাদের ভাগ্য, দশম হচ্ছে ভাগ্যের ফলাফল, আর একাদশ হচ্ছে কর্মফল। এই তিনটে জায়গা যদি বলবান না থাকে, একটা মানুষ কিন্তু বেকার হয়ে যাবে, ভালো চাকরি পাবে না। তার সাথে বাস্তুটা দেখতে হবে, চতুর্থ স্থান। যদি বাড়ির বাস্তু নেগেটিভ থাকে, আমি দেখেছি জন্মছক খুব বেটার আছে, বাড়ির বাস্তু নেগেটিভ থাকার জন্য তার ক্যারিয়ার হচ্ছে না। আর কতভাবে বলবো, এই জায়গাগুলো যদি ঠিক না করেন, পরবর্তীকালেও শান্তিতে থাকতে পারবেন না এবং উন্নতি কিছুতেই আসবে না। কার ফোন আছে দেখে নিন। নমস্কার, কে বলছেন? আমি নমস্কার, সুবীর রায় বলছি নয়াদি থেকে। হ্যাঁ বলুন। আমার জন্ম হচ্ছে 11:45 AM। আগে হ্যাঁ, ডেট অফ বার্থ, একটু তারিখটা বলুন আগে। 11 হুম। আচ্ছা, আমার হচ্ছে 20/11/1961। আচ্ছা, 20/11/1961। 1961 সকাল 11:45 AM। সকাল 11:45। জন্মস্থান বলবেন? হুগলিতে জন্ম। হুগলি। বলুন কি প্রশ্ন? প্রশ্ন হচ্ছে যে আমার জীবনে প্রচুর অর্থ উপার্জন করেছি, সবকিছু ঠিক আছে, কিন্তু যে পরিমাণ হাতে থাকা উচিত ছিল সেই পরিমাণ অর্থ হাতে থাকে না। আর ইতিমধ্যে একটা জায়গায় চাকরি করতাম, রিটায়ারমেন্টের পরে এখনো রেখে দিয়েছে, 6 বছর প্রায় হতে চললো। এই চাকরিটা কদিন থাকবে আর শরীরটা, বা এই আর কি আমার জানার নেই। একদম একদম, আপনি শুনুন দাদা বলছেন। আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন, মেষ রাশি, তাই তো? হ্যাঁ। দাদা ভালো করে দেখুন, আপনার চন্দ্রটা ড্যামেজ, মানসিক ডিপ্রেশন আপনাকে কুইয়ে কিন্তু খাচ্ছে এখন। এবং লগ্নে বৃহস্পতি শনি গুরু সৌরি যোগ, আপনি কিন্তু খুব বুদ্ধিমান এবং বুদ্ধি করেই জীবনে উন্নতি করেছেন। কিন্তু আমি যদি জন্মছকটা আপনি পাশে থাকতেন দেখিয়ে দিতাম, ওখানে রাহু বসে আছে, তাই টাকা করি অর্থ থাকছে না। আচ্ছা, এই জায়গাগুলোকে দাদা একটু ঠিক করতে হবে। আর শরীর কিন্তু মোটেও ভালো যাবে না বয়সকালে, আমি কিন্তু সিরিয়াসলি বলে দিলাম। হ্যাঁ। আপনার শরীর ভালো যাচ্ছেও না। শরীর কি ভালো যাচ্ছে? শরীর খুব একটা ভালো, সুগার তো আমাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছে। আমি তো এইটাই বলে দিলাম, আমার কথা মিলতে বাধ্য। আপনি সিরিয়াসলি দেখান, যদি মনে হয় অ্যাস্ট্রোলজিকে মেনে চলবেন বা আমাকে যদি ভালো লাগে, আমি আপনার পাশে আছি বন্ধুর মতন। আচ্ছা ঠিক আছে, তা আমি কোন গ্রহটা স্যার আমার ড্যামেজ আছে সেগুলো সামনাসামনি বসে কথা বলতে হবে। যদি সিরিয়াস হন, তিনখানা গ্রহ পড়ে গেছে, এর এফেক্টটা কি আছে? এফেক্ট তো সামনাসামনি কথা হবে, এইটুকুনি বলে দিলাম। এখন তো লাইভ ফোনে এত কিছু বলা দাদা, আবার লাইনে অনেক লোক আছে। হ্যাঁ, একটু আপনি সবাইকে- সিরিয়াস হলে সামনাসামনি ভিজিট দিয়ে দেখান, একদম এইটুকুনি টাকা খরচ করতেই হবে।
অনেক ভালো আপনি থাকবেন। ব্যারাকপুরে কোনো জায়গা পাবেন? ডানলাভে পাবেন, শ্যামবাজারে পাবেন। শ্যামবাজারে পাবো না? হ্যাঁ, শ্যামবাজারে চলে আসুন, বুকিং করে আসবেন, বুকিং করে আসতে হবে। একদম আচ্ছা, অনেক এটা কি ভালো ভাগ্য থাকবেন। চক্রে বলছেন স্যার? সেটা আমি বলে দেবো বলে কোথায় দেবেন, বসি। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, এই রবিবারও কিন্তু আপনাদের একটা সুযোগ আছে 10টা থেকে 12টার মধ্যে। যারা দাদাকে দেখাতে চাইছেন কিংবা কিছু বলতে চাইছেন, সমস্যার সঠিক প্রতিকার চাইছেন, তারা কিন্তু 10টা থেকে 12টার মধ্যে হোয়াটসঅ্যাপ করতেই পারেন। তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া অনলাইনেও কিন্তু আপনারা যেখান থেকে বুকিংও করতেই পারেন, তার জন্য কিন্তু আপনাদের নাম্বারে বুকিং করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনেও আপনারা থেকে প্রেডিকশন করিয়ে নিতেই পারেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে রকম টপ সেলিব্রিটি দাদা একজন, এবং কিন্তু সাধারণ মানুষ থেকে শুধু সাধারণ মানুষ বললে খুবই ভুল হবে, অনেক সেলিব্রিটিও আছেন দাদার কাছ থেকে যারা প্রেডিকশন নিয়েছেন, এবং প্রেডিকশন নিয়ে কিন্তু তারা কিন্তু এখন ভালো আছেন। তো আপনারা সত্যিই তাই জানেন যে দাদার প্রেডিকশন কিন্তু অনবদ্য। দাদার প্রেডিকশন কিন্তু ছাতার মতন আপনার জীবনকে একটা সুন্দরভাবে গুছিয়ে চলতে সাহায্য করে। আমরা আবার আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, নমস্কার, বলুন কে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। আমার নাম হলো সুদীপ্ত আইচ। আচ্ছা, বলুন সুদীপ্ত বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আচ্ছা, নিজের জন্ম তারিখ বলুন। নিয়ে জন্ম 15 নভেম্বর 1990। 15ই নভেম্বর 1990। জন্ম সময় বলুন। সময় হলো 11:50 সকাল। সকাল 11:50। জন্মস্থান? বালি। বালি। বলুন কি জানবেন, একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, এই যে আমার কেরিয়ারটা আমি মানে কাজ করছি, কাজ পাচ্ছি না, এটাই ওইটাই স্যারকে জানতে। আপনাকে আগেও বলেছি, একটু আগে আলোচনা হচ্ছিল, নবম, দশম, একাদশ বলবান না থাকলে কাজের দিক দিয়ে উন্নতি হয় না। মকর লগ্ন, তুলা রাশি, তুলা রাশিতে রবি বসে আছে এবং লগ্নে রাহু বসে আছে। কাজটা কি করে হবে উন্নতি? জীবনে তো শুধু স্ট্রাগলই করে যাচ্ছেন, উন্নতি তো কিছুই হচ্ছে না। না 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 না, তাহলে এগুলো সিরিয়াস হতে হবে। আমি বারবার করে এই অনুষ্ঠানের মাধ্যমে বলি, মানুষকে সিরিয়াস না হলে তাকে চোখের জল ফেলতে হবে। এখনো যদি সিরিয়াস না হন, অ্যাস্ট্রোলজিটাকে না মেনে ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান, দেখবেন আপনার মোড় ঘুরবে। না হলে কিন্তু চোখের জল ফেলতে হবে। একদম। আচ্ছা, আমি তো আপনার সাথে কাজ করতাম, হট করে কাজটা চলে গেল কেন? বারবার সেই এইগুলি দেখা। বারবার প্রল্লাদ দিলাম তো, নবম, দশম, একাদশ বলবান না থাকলে আবার কাজে ঢুকবেন, আবার চলে যাবে। কাজ পাবেন কিন্তু স্থায়ী কাজ পাবেন না। এগুলোকে মানতে হবে। শুধু ফোনে পেয়ে গেলাম, লাইভ অনুষ্ঠানে শুনে নিলাম, তাতে কোনো লাভ হয় না। সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। যাই হোক, কেটে দাও, আমি আবার আলোচনায় আসি। আমার কোন কোন দিন অনুষ্ঠান আছে গ্লোব টিভিতে একটু বলে দাও, তারপরে আমি আলোচনাটা করছি। একদম দাদার শনিবার দিন দুপুর 2টায়, রবিবার কিন্তু 2:40-এ, এবং সোমবার দিন আপনার দাদাকে কিন্তু লাইভ সরাসরি পেয়ে যাচ্ছেন 3:35-এ। আর বুধ, বৃহস্পতি, হ্যাঁ, এগুলো তো শুক্রবার আছেই, আস্তে আস্তে যখন সব 5:55 দেখতেই পারবেন আপনারা। বুধ, বৃহস্পতি এবং শুক্রবার 5:55 লাইভ দেখবেন বিকেলবেলা। অনুষ্ঠানগুলো দেখুন। বুধবার 5:55 দেখবেন, বৃহস্পতিবার 5:55, শুক্রবার বিকেল 5:55। আর এইগুলো তো বলেই দিল। হ্যাঁ, ও বারবার করে বলে দেয়। যাই হোক, আমাদের সাবজেক্ট ওরিয়েন্টেড প্রশ্ন করবেন। একদম। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান কিন্তু শিক্ষামূলক অনুষ্ঠান। বাস্তুর উত্তর পূর্ব কোণ যদি নেগেটিভ থাকে, তার মধ্যে বেকারত্ব আসবে। আজকের অনুষ্ঠানটা খুব ভাইটাল অনুষ্ঠান, যে বেকারত্ব যোগ কেন আসে। উত্তর পূর্ব কোণে, ঈশান কোণে আমি ঠাকুরঘর না করে টয়লেট করেছি, তাহলে বেকার হতে বাধ্য। এই জন্য মানুষের জীবনে বেকারত্ব আসে। যাই হোক, একটা ফোন কল নিয়ে নিন। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি লীলা মন্ডল বলছি। হ্যাঁ, বলুন। আমার ছেলের জন্য জানবো। ছেলের নামটা বলবেন ম্যাডাম। আদিত্য কুমার মন্ডল। আদিত্য। আদিত্যর জন্ম তারিখ বলুন। 2 জুলাই 1994। 2 জুলাই 1994। রাত্রি 10:10। রাত্রি 10:10। জন্মস্থান বলুন। কলকাতা। হ্যাঁ, বলুন কি প্রশ্ন, একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, ওর অফিসের জন্য, আমার চাকরির জন্য আসছে। চাকরি, আচ্ছা। লগ্নে শনি, সব কাজে বাধা। লগ্নে শনি থাকলে নেগেটিভ ভাইব্রেশন সৃষ্টি হলো। কিছুভাবেই উন্নতি করতে গেলে সেই জায়গাটা অবস্ট্রাকশন আসছে, তাই হচ্ছে তো। তাহলে হ্যাঁ হ্যাঁ জেনে কি লাভ হবে? আপনি আগে কোনো দিন দেখাননি, না। তাহলে এইগুলো সিরিয়াস হন। মা হিসাবে যদি ছেলের এই ফোনে পেয়ে গেলেন, জেনে কোনো লাভ হবে? তার তো সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে।
ও চন্দ্রকেতু কোন দোষ, মানসিক ডিপ্রেশনে চলে যাচ্ছে ছেলে, ও ও কর্মের ক্ষেত্রে উন্নতি হচ্ছে না, ও করে কোনো লাভ হবে না। সিরিয়াসলি জায়গাগুলোকে প্রতিবিধান করুন, ছেলের বয়স হয়ে যাচ্ছে। আপনি কোথায় বসেন? কোথায় বসেন বলে যাচ্ছি, হ্যাঁ, একদম, একদম। এবং অনলাইনে দেখাতে পারবেন, কোথাও আসতে হবে না, অনলাইনেও দেখাতে পারবেন। এখন অনলাইন আর সামনাসামনি এক হয়ে গেছে, ও অনলাইন ভিজিট কত? সেগুলো এগুলো জেনে আপনি নেবেন। একটু বুকিং নাম্বারে ফোন করে কেটে জেনে দাও নেবেন। ফোনটা। একদম, অনেক ধন্যবাদ। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, এই রবিবার কিন্তু 10টা থেকে 12টার মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপ করতেই পারেন দাদাকে। তার জন্য কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া যদি আপনারা দেখাতে চান তার জন্য কিন্তু বুকিং করতে পারেন, তার জন্য আপনার নাম্বারে ফোন করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে যদি আপনি দেখে থাকেন তাহলে কিন্তু অনলাইনেও আপনি দাদাকে দেখাতে পারেন। এছাড়া কালীঘাট, শ্যামবাজার, ডানলপেও কিন্তু আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন। আপনারা প্রত্যেকেই জানেন আমরা যে কটা পর্ব করে এসেছি অত্যন্ত শিক্ষণীয় পর্ব। দাদা যা বলছেন, দাদা যা চাইছেন শুধুমাত্র আপনাদের ভালোর জন্যই, কারণ আপনাদের ভালোই কিন্তু দাদার একমাত্র লক্ষ্য। আপনারা ইতিমধ্যেই জানেন যারা প্রেডিকশন নিয়েছেন শুধুমাত্র সাধারণ মানুষ নয়, অনেক সেলিব্রিটিও রয়েছেন যারা তাদের থেকে প্রেডিকশন নিয়েছেন এবং তারা কিন্তু একদম একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন। আমরা আলোচনায় আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি আমার ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম অনির্বাণ রায়। আচ্ছা, অনির্বাণ, হ্যাঁ, ডেট অফ বার্থ হচ্ছে 6/6/1995। 6/6/1995। জন্ম সময় বলবেন একটু? সন্ধ্যে 5:55। সন্ধ্যে 5:55। জন্মস্থান? ইচ্ছাপুরে জন্ম, ইচ্ছাপুর। ইচ্ছাপুর। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, ওর ক্যারিয়ার সম্বন্ধে বলুন আর শরীর সম্বন্ধে ব্যাপার। বৃশ্চিক লগ্ন, বৃহস্পতি লগ্নে আছে, এটা বেটার। লগ্নে বৃহস্পতি থাকলে ধীরে ধীরে হলেও ক্যারিয়ারে উন্নতি হবে। আপনার ছেলে কি করছে? ও টিসিএস এ চাকরি করছে, করছে। দেখুন, মাঝখানে আমেরিকা যাওয়ার কথা হয়েছে হয়তো। আপনার ছেলের জন্মছক দাদা ভালো, আমি এতগুলো দেখলাম, এর মধ্যে সবচেয়ে বেটার আপনার ছেলে। লগ্নে বৃহস্পতি, প্রথমে বলার আগেই বললাম আপনার ছেলের কর্মে উন্নতি হবে ধীরে ধীরে, খুব ভালো ছক। চিন্তা করতে হবে না দাদা এই ছেলেকে নিয়ে। শুধু বিবাহিত জীবন প্রবেশ করার আগে আমার সাথে যোগাযোগ করে নেবেন, যৌতুক বিচারটা আমি করে দেবো। বিয়ে করতেই যায় না, ওই যে কোনো মনে নেই, বললেই রেগে যায়। বললেই রেগে যাবে তো, সেই জন্যই তো আমি বললাম যৌতুক বিচার করতে হবে। জন্মছক এ ক্লাস, নো চিন্তা। বিবাহিত নিয়ে চিন্তার বিষয়। বিয়ে করলে আমাকে দেখাবেন, না হলে কেরিয়ার নিয়ে কোনো প্রশ্ন নেই। আপনার ছেলে বিদেশে যাবে, প্রচুর অর্থ রোজগার করবেন এবং আপনার ছেলেকে নিয়ে আপনি শান্তিতে থাকবেন। আচ্ছা, শরীর ভালো যাবে তো? শরীর দুর্দান্ত যাবে, কিন্তু লগ্নের সপ্তমে, লগ্নের 1, 2, 3, 4, 5 পঞ্চমে শনি থাকলে বয়সকালে একটু সমস্যা হয়। সেইটার জন্য আমি আছি। আমার খুব ভালো লাগলো, আপনার ছেলে ক্যারিয়ারে উন্নতি করবে। যদি মনে হয় শরীরের জন্য আর বিবাহিত জীবনের জন্য আমার সাথে কনসাল্ট করতে পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে চেয়েছেন এই রবিবার কিন্তু 10টা থেকে 12টার মধ্যে তারা হোয়াটসঅ্যাপ করতেই পারেন। আপনার বিভিন্ন সমস্যা সংক্রান্ত যে কোনো যাবতীয় জিনিস আছে তা কিন্তু জেনে নিতেই পারেন। তার জন্য আপনাদের হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু যারা অনলাইনে দেখাতে চাইছেন ভারতবর্ষের যে কোনো জায়গা থেকেই কিন্তু আপনারা বসে দাদাকে কিন্তু অনলাইনে দেখাতে পারেন। তার জন্য আপনাদের বুকিং করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া শনিবার কিন্তু দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার কিন্তু 3:35 এবং বুধ, বৃহস্পতি, শুক্রবার কিন্তু 5:55-তে দাদাকে কিন্তু আপনারা সবসময় সরাসরি একদম গ্লোব টিভি চ্যানেলে লাইভ দেখতে পাচ্ছেন। দাদা আমরা যে আলোচনাটা করছিলাম, আমি আগে একটা কথাই বলবো, অনলাইন আর সামনাসামনি কিন্তু একই রকম। আমাদের অনলাইনেও আমি দেখে দিই, যেভাবে আধ ঘন্টা ধরে দেখি এবং মানুষকে গুরুত্ব দিয়ে দেখি। অনেকেই এসে মনে করে যে ভালোভাবে দেখবে, তা নয়। অনলাইনে আমি আরো বেশি গুরুত্ব দিয়ে দেখি এবং অনেকেই আসতে পারছে না, বৃদ্ধ মানুষ বা দূরে থাকেন। সারা ভারতবর্ষের লোক এখন অনলাইনে দেখাচ্ছে আর আমাকে সবাই চেনে, সুতরাং কোনো সমস্যা নেই। অনলাইনে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই। অনলাইনে বুকিং করলে হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে হবে এবং পেয়েবেল পয়সা দিয়ে বুকিং করতে হবে। যাই হোক, একজন আছে। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি কদমতলা থেকে। একটু জোরে কথা বলবেন ম্যাডাম, বলুন।
হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমরা কদমতলা থেকে বলছি। আমি ভাইপোর সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, ভাইপোর নামটা বলুন। জন্ম তারিখ 15/10/1979। 15/10/1979। জন্ম সময় বলুন। মেডিকেল, কলকাতার মেডিকেলের জন্ম। জন্ম সময় বলুন। হ্যালো, সকাল 6টায়। সকাল 6টা। জন্মস্থান? কলকাতার মেডিকেলে। কলকাতা। বলুন কি জানবেন, একটাই প্রশ্ন করবেন কিন্তু। হ্যাঁ। বলুন বলুন ম্যাডাম, কি জানতে চাইছেন? হ্যাঁ, ওনার দাম্পত্য জীবনটা কিরম যাবে দাম্পত্য, একদম একদম। লগ্নে হ্যাঁ শুনুন দাদা বলুন। লগ্নে রবি আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম। সপ্তম পতি চলে গেল, সপ্তম পতি হচ্ছে বৃহস্পতি, সে রাহুযুক্ত। দাম্পত্য জীবনে সমস্যা থাকবে। সমস্যা হচ্ছে কি? হ্যাঁ, একটু তো সমস্যা। একটু না, ভালো মতন সমস্যা আছে। বৃহস্পতি রাহুযুক্ত দিদি, বললে হবে না। খুব ভালো মতন এখন থেকে সিরিয়াস হন। লগ্নে রবি থাকলে কোনোদিন দাম্পত্য জীবনে সুখী হতে পারে না সে ব্যক্তি। আচ্ছা, হ্যাঁ 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 করলে হবে না, আপনারা সিরিয়াস নয়। সিরিয়াসলি এই জায়গাগুলোকে সঠিক প্রতিকার করুন, না হলে চোখের জল ফেলছে, পরবর্তীকালেও ফেলতে হবে। আর বিয়ের আগে তো জটুক বিচার করে বিয়ে করেনি। সিরিয়াস হলে এইটা অনলাইনে দেখান, নিশ্চয় আসুন। আমি অবশ্যই বন্ধুর মতন পাশে আছি, আমার শক্তি দিয়ে আপনাদের জন্য লড়ে যাব। আমি যা অ্যাস্ট্রোলজি শিখেছি সমস্ত কিছু দিয়ে আমি লড়াই করি, মানুষের পাশে থাকি বন্ধুর মতো। অনেক এর ধন্যবাদ। থেকে আর সাপোর্ট আর কতটা করতে পারি। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, রবিবার কিন্তু 10টা থেকে 12টার মধ্যে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করতেই পারেন আপনাদের নাম কিংবা বিস্তারিত দিয়ে আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য। তার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অনলাইনে দেখাতে পারেন, তার জন্য কিন্তু আপনাদের ফোন করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু কালীঘাট, শ্যামবাজার, ডানলপে কিন্তু আপনার দাদাকে কিন্তু পেয়েই যাচ্ছেন। দাদা কিন্তু প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তে আপনাদের পাশেই রয়েছেন, শুধুমাত্র আপনাদের জন্যই। দাদা আজকে কিন্তু সময় একদমই প্রায় শেষের দিকে, যদি যাওয়ার আগে কিছু দর্শকদের বলতে চান। বুধবার দিন 5:55 আবার লাইভ করব, বৃহস্পতিবার 5:55 এবং শুক্রবার 5:55। অনুষ্ঠানগুলো দেখুন, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু শিক্ষামূলক অনুষ্ঠান। জ্যোতিষটা মানুষ ভাবে ঠিকঠাক নয়, অনেকের ধারণা, কিন্তু জ্যোতিষ একটা সায়েন্স, বাস্তু একটা সায়েন্স। আজকে বাস্তু আইআইটি খড়গপুরের মতন জায়গায় পড়ানো হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারদের। কারণ বাস্তু মেনে না চললে, জ্যোতিষ না মেনে চললে আপনারা ঠিকঠাক এগোতে পারবেন না। আমার সর্বশক্তি দিয়ে আপনাদের পাশে আছি, এইটুকুনি বলতে পারি। যারা আমায় দেখিয়েছেন তারা জানে আমি কতটা তাদের জন্য লড়ে যাই। আর সবচেয়ে বড় ব্যাপার বেকারত্ব। এখন মানুষ স্ট্রাগল করছে কিন্তু অর্থ আসছে না। সেটা কখন কোথায় নেগেটিভ যোগ থাকলে সেটা নিয়ে আমি আলোচনা আজকে করে দিলাম। মানুষকে খুব সিরিয়াস হতে হবে। আজকে জগৎ এগিয়ে যাচ্ছে, এত ফোন কল আসছে। আমার অনুষ্ঠান মানে ফোনের ঝড়। কারণ একটাই, অরূপ শাস্ত্রী মানে সে পাশে থাকে, আর কিছু বলার নেই। আপনারা সিরিয়াসলি যাদের জন্মছকে নবম, দশম, একাদশ নেগেটিভ আছে তারা অবশ্যই যোগাযোগ করুন, বাস্তুটাও দেখান। যারা নতুন বাড়ি করছেন, নতুন ফ্ল্যাট কিনছেন, তারা বাস্তুর জন্যে পরামর্শ নিন, অনলাইনেই দেখান। অনলাইন আর ফিজিক্যাল আসার মধ্যে কোনো তফাৎ নেই। আমি দিক দিয়েই মন দিয়ে দেখে দিই। হ্যাঁ, আমার মুখদর্শনটা শুধু হবে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। একদম একদম দাদা, আজকে সময় প্রায় একদমই শেষ। এত ভালো একটা অনুষ্ঠান শেষ করতে চাইছে না, তবু কিছু করার নেই, সময় তো বাদ বেঁধেছে। আপনাদের সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।